وعد الله الذين آمنوا منكم আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলেন ওই সমস্ত লোকদের সাথে যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত আর যারা নেক আমল করেছে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে খেলাফত দান করবেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম যেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে এরকম প্রাধান্য দিয়েছেন। তাদের পূর্বে যারা ছিল তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন খেলাফতের মাধ্যমে তাদেরকে আল্লাহ শান্তি দিয়েছেন। ওয়ালিয়ুমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ধর্ম তোমাদের দ্বীনকে আল্লাহ মজবুত করে দিবেন। আল্লাযী ইরতাদা লাহুম যেই ধর্মের প্রতি আল্লাহ তোমাদের জন্য মনোনীত করে দিয়েছেন সুবহানাল্লাহ। ওয়ালিয়ুমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়ালিয়ুবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা আল্লাহ বলেন আমি তোমাদেরকে তোমাদের জন্য আমি তাদের জন্য এই মানব রচিত সংবিধান মানুষের যেই ভয় ভীতি ত্রাসের রাজত্ব যেগুলো মানুষে কায়েম করেছে এই ত্রাসের রাজত্ব খতম করে এর বদলায় আমি তোমাদের জন্য শান্তি পরিবর্তন করে দেব সুবহানাল্লাহ। তো এই আয়াতের মধ্যে আল্লাহ ওয়াদা করলেন ওই সমস্ত বান্দার সাথে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। দুইটা কাজ, ঈমান আনা আর নেক আমল করা। আর আত্তাহিয়াতের মধ্যে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি এনেছেন কাদের জন্য? ইবাদাস সালিহিন যারা নেক আমল করবে তাদের জন্য। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন শান্তি আমাদের উপর এবং আমার নেককার বান্দাদের উপর। তাহলে শান্তি পেতে হলে কি হতে হবে? নেককার বান্দা হতে হবে। আর এখানে আল্লাহ ওয়াদা দিলেন, এখন আমাদের জানতে হবে যে সে নেক আমলগুলো কি। তো 5 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 5 ভাগে। নেক আমল 5 ভাগে বিভক্ত। 1 নম্বর নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, ঢেলা জামা পরিধান করা, ঢেলা কুলুক ইত্যাদি কাজ করা, যা করতে কোনো প্রকার পার্থিব স্বার্থহানির ভয় নেই। এগুলো যদি আমরা করি আমাদের স্বার্থহানি হবে না। 2 নম্বর নেক আমল হলো ওই কাজগুলো অন্য মুসলমান ভাইদের দিয়ে করানো। আমি যা করি নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামে লেবাস, ঢেলা কুলুক ইত্যাদি যেগুলো আমি করি এগুলো অন্য মুসলমানদেরকে দিয়ে করানো, যার আঞ্জাম বর্তমান যুগে দাওয়াত ও তাবলীগের মেহনতওয়ালারা, হক্কানি পীর মাশায়েখওয়ালারা এগুলো করে যাচ্ছেন সুবহানাল্লাহ। 3 নম্বর আছে যাবতীয় অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা। খেয়াল করে দেখবেন নামাজি হওয়া যত সহজ, রোজাদার হতে যত সহজ, লম্বা জামা গায়ে দেওয়া যতটা সহজ, হজ করা মাল যাদের আছে তাদের কাছে যতটা সহজ, অন্যায় কাজ থেকে বিরত থাকা তার থেকেও বেশি কঠিন। অন্যায় কাজ থেকে বিরত থাকা এর থেকে অনেক কঠিন। অনেক আছে নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, আবার মানুষের হকও মেরে খায়। আছে না নাই? আছে। এরপরে আছে 4 নম্বর অপর মুসলমান ভাইদেরকেও অন্যায় কাজ থেকে বিরত রাখা। এটা আরো বেশি কঠিন। 3 নম্বর আমল ছিল নিজে গুনাহের কাজ থেকে বিরত থাকা।
অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা। সুদের ব্যবসা ছিল, সুদ ছেড়ে দিল। ঘুষের ব্যবসা ছিল, ছেড়ে দিল। চাকরি ছেড়ে দিল। মানুষের হক মেরে খাইতো, কোনো এক আলেমের কথা শুনে বা ওয়াজের কথা শুনে তার দিনে বোঝ চলে আসার কারণে সে অন্যায় কাজ ছেড়ে দিল। সহজ। কিন্তু এই অন্যায় কাজ থেকে আরেকজনকে বিরত করা, আরেকজনকে ফিরিয়ে আনা এর থেকেও আরও বেশি কঠিন। এই কাজের উপরে যারা কাজ করতেছেন, সমাজের ওলামা সম্প্রদায় ওয়াজ নসিহাতের মাধ্যমে কিছুটা আঞ্জাম দিয়ে যাচ্ছে। সুদের বিরুদ্ধে কথা বলেন, সুদ হারাম, ঘুষ হারাম, অন্যায় কাজ করা হারাম। এগুলো উলামাদের কথার মাধ্যমে কিছুটা হচ্ছে, পরিপূর্ণ হচ্ছে না। 5 নম্বর নেক আমল হলো সমাজ থেকে যাবতীয় অন্যায় তুলে দিয়ে সেখানে ন্যায় প্রতিষ্ঠা করা। এটা আরও বেশি কঠিন। পূর্বের 4 আমল থেকে এটা আরও বেশি কঠিন। এটাও নেক কাজ। অন্যায় কাজ তুলে দিতে হবে এবং সেখানে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। এটা আরও বেশি কঠিন, কিন্তু এটাও নেক আমল। এই 5টি নেক আমল যখন বান্দারা করবে, মানুষ করবে, তখন আল্লাহ পাক তাদের জন্য ওয়াদা দিয়েছেন যে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে ইসলামে খেলাফত দান করবো। সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমান আর নেক আমল। এবার নেক আমলের অর্থ বুঝছি তো আমরা, 5টি ভাগে বিভক্ত। নামাজ, রোজা, হজ, যাকাত 1 নম্বর, এগুলো তো আমাদেরকে করতেই হবে। 2 নম্বর ছিল এই কাজগুলো অন্য মুসলমান দিকে করানো। আমার আরেক ভাই নামাজ আসছে না, তাকে নামাজের দিকে আনা। আমার অন্য ভাই জাকাত ফরজ হয়েছে, জাকাত দিচ্ছে না, তাকে জাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা। এবং অন্য ভাই রোজার সময় রোজা রাখছে না, তাকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করা। এগুলো নিজেও করা এবং অপরকে করানো। 3 নম্বর হলো যাবতীয় অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটাও নেক আমল। এবং 4 নম্বর হলো এই অন্যায় কাজ অন্যকে বিরত রাখতে হবে। 5 নম্বর হলো এই যাবতীয় অন্যায়, যত অন্যায় অশ্লীল বেহায়াপনা সমাজের মধ্যে আছে, এগুলো সব কিছু উৎখাত করে দিয়ে সেখানে ন্যায় প্রতিষ্ঠা করা। এগুলোর জিম্মাদারি আমাদের সমাজপতি যারা আছেন, যারা সমাজে বসবাস করি, যারা আমরা যারা সমাজের নেতা, আমরা যারা মুরব্বী, এগুলোর দায়িত্ব আমাদের। আর যারা যুবক বয়সে আছে, আমাদের দায়িত্ব হলো মুরব্বীদের কথা অনুযায়ী চলা। তাহলে দুজনে লাগবে, মুরব্বীদের নিষেধ আর এই নিষেধ মানতে হবে যুব সমাজের, তাহলে শান্তি এমনিতে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বড়দের সম্মান করে না আর ছোটদের স্নেহ করে না, ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়। তাহলে মুরব্বী যারা আছেন, আমরা যারা মুরব্বী আছে, আমাদের উদ্যোগ নিতে হবে নিষেধ করতে। আর যারা যুব সমাজ আছি, আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের মুরব্বীরা নিষেধ করেছেন, অতএব এই কাজ করা যাবে না। তাহলে আমার এই সমাজের মধ্যে বেশি দূর যাওয়ার দরকার নাই। আমার এই সমাজের মধ্যে বিবাহ শাদীতে কোনো গান বাদ্য চলতে পারবে না, এরকম নিষেধ কি আমরা মুরব্বীরা করতে পারবো? আর যারা আমরা যুব সমাজ আছি, আমরা এই মুরব্বীদের কথা মেনে নেব, ব্যাস। তাহলে আমি রাসূলের উম্মত হইলাম, নেক আমল করলাম, সমাজের মধ্যে এমনি শান্তি আসবে।